ওনার মেয়ে পালিয়ে বিয়ে করেছে, ওনার রাগ হওয়াটা স্বাভাবিক। আর তোমার ছেলেও তো পালিয়ে বিয়ে করেছিল, তুমিও তো প্রথমে মেনে নাও নাই, তারপরে তো ঠিকই মেনে নিয়েছিল, তাই না? ওনাকে একটু সময় দাও, উনিও মেনে নেবে। রাগারাগি করুক, যত খুশি ওনার মেয়ের উপর করুক, তোর দুলাভাইয়ের উপরে কেন রাগারাগি করবে? আপা, সম্পর্কে ওনারা এখন বেয়াই, তাই না? নিজেদের মধ্যে একটু ঝাল টক আলাপ করুক না, তোমার সমস্যা কি? কথা বলতে বলতে যদি পুলিশ বাড়িতে এসে যায়, তখন তো এইসব মিটাতে তুই সামনে যাবি না। তুই তো এখনই পুলিশের ভয়ে আমার ঘরে লুকায় আছিস, তখন কি এইসব সমস্যার সমাধান করার জন্য যাবি তুই পুলিশের কাছে? যাবি না তো। আরে আপা, আমি ভয়ে আসি নাই, আমি তোমাকে খবরটা দেওয়ার জন্য শুধু এসেছি। তুই না হয় জানাইতে আসছিস, বাড়ির আর সবাই কোথায়? সাব্বির, মিথিলা, তারা কোথায়? তারা কেন আসলো না এখানে? এই কবিরটা কোথায় রে? সব এক একটা ভিতর ডিম। এই এখন আমাকে যেতে দে, আমি যাবো। আরে আপা, তুমি গিয়ে তাকে কি করে সামলাবা? এই তুই আমার বাধা দিস না তো, আমি এখনই যাব। আপা, তুমি এখন ওখানে যে তাকে কিভাবে সামলাবা? আমাকে সামলাতে হবে না, আমি গেলেই সে সামলে যাবে। সেটা কিভাবে? আরে আমি তো মহিলা মানুষ, যতই গুন্ডা হোক না কেন বাড়িতে এসে না আমার সাথে খারাপ ব্যবহার করবে না, তাহলে তো সে নিজেই ফেসে যাবে। আপা, তোমার তো অনেক বুদ্ধি, তুমি রাজনীতি করলে অনেক ভালো করবা। রাজনীতির দেখেছিস কি? পুলিশ আসুক, আসলে পুলিশকে এমন খেল খেলাবো, পুলিশ তখন উল্টা এসে ওনাকেই ধরে নিয়ে যাবে।